হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্চ মাধ্যমিকের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 সেমিস্টার 3 কোশ্চেনটি আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই যে 40টি এমসিকিউ থাকে, তো এখানে গোল করতে হবে, এরকম দেওয়া থাকবে, তো গোল করতে হবে। এখানে অপশান দেওয়া থাকবে ABCD। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো শুধু টিক চিহ্ন দিয়ে। তো প্রথম যে 1 নম্বর কোশ্চেনটি আছে, আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন রাজ্যের প্রশাসনিক কাঠামোর কথা জানা যায়? বিজয়নগরের খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছিলেন কে? মার্কো পোলো। বিদেশি পর্যটক বানিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে, না কৃষকদের বেকারত্বকে, না কৃষকদের হাতে জমির স্বল্পতাকে, না শাসকদের মূল্যবোধের অভাবকে? তো রাইট অ্যান্সার হবে এ, সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। এরপরে 4 দাগের ড্যাশ লিখেছিলেন, না মানে ড্যাশ লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশাহরা হিন্দু রাজাদের উপর অধিক নির্ভরশীল ছিলেন। তো এখানে মার্কো পোলো, বার্নিয়ে, তেভার্নিয়ান আছে, আব্দুর রেজ্জাক আছে। তো এখানে বার্নিয়ান লিখেছেন আর কি। ওকে, রাইট অ্যান্সার হবে বি। ইবন বতুতা কোন নদীকে পাঞ্চ অফ নামে উল্লেখ করেছেন? সিন্ধু নদকে, না গঙ্গা নদকে, না সরস্বতী নদকে, না সোন নদকে? তো সিন্ধু নদকে তিনি পাঞ্চ অফ নামে অভিহিত করেছেন। এরপরে 6 দাগের মধ্যযুগে যে বিদেশি আক্রমণকারীর সঙ্গে আল বেরুনি ভারতে আসেন তিনি হলেন কুতুবুদ্দিন আইবক, না ইলতুৎমিশ, না সুলতান মাহমুদ? সুলতান মাহমুদ। এরপরে 7 দাগে বিবৃতি এ সুফিবাদ ইসলাম ধর্মের একটি অংশ, কারণ আর দেওয়া আছে কোরআনের সুফিদের ভিত্তি। কোরআন আর কি সুফিদের ভিত্তি? নিচের কোন বিকল্পটি প্রদত্ত বিবৃতি এ ও করণীর মানে কারণটির আর সঠিকভাবে ব্যাখ্যা করে? এখানে তো এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো সঠিক উত্তরটি হবে এ। এরপরে আমরা আলোচনা করব 8 দাগের নিচের রেখাচিত্রে অনুলিখিত দুটি নীতি হলো। এখানে দেখো একটা রেখাচিত্র দেওয়া আছে। তো সুফিবাদের মূলনীতি সমূহ এখানে দেওয়া আছে, তাকুল, বাঁকা, সঙ্গীত পরিবর্তন, কাল, শকর, জিকির, এগুলো দেওয়া আছে। তার মধ্যে কোশ্চেন মার্ক দেওয়া আছে। কোশ্চেন মার্কের সরব এখানে কি হবে, তারপরে এখানে কি হবে? এখানে এক্লাস ও ফানা। রাইট দ্য অ্যান্সার হবে ডি। এখানে এক্লাস, তারপরে ফানা বসাবো এখানে। তো এরপরে আলোচনা করব 9 দাগের দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের বাণী প্রথম বহন করে আনেন রামানুজ, নিম্বার্ক, না রামানন্দ? তো সঠিক উত্তরটি হবে রামানন্দ। সুফিবাদের প্রভাব হিন্দি ভাষার শ্রীবৃদ্ধি ঘটেছিল। সঙ্গীতকেও সুফিরা ঈশ্বর আরাধনার অন্যতম মাধ্যম করে তুলেছিলেন। সুফিদের বাউলধর্মী গীত ছিল খুবই জনপ্রিয়। এই বাউলধর্মী গীতটির নাম কি ছিল? হিন্দাভি, না সমাগান, না দোহা, না নামগান? তো সঠিক উত্তরটি হবে বি, সমাগান। ইনি গয়াতে ঈশ্বরপুরীর নিকট কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন। মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীয় কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়ে তিনি গৃহত্যাগ করেন। এরপর বঙ্গদেশ, উড়িষ্যা, কাশী, বৃন্দাবন প্রভৃতি স্থানে উদার ভক্তিবাদ প্রচার করেন। ইনি কে? ইনি রামানন্দ, না শ্রী চৈতন্যদেব, না মীরাবাই, না গুরু নানক? ইনি হলেন শ্রী চৈতন্যদেব। নেক্সট কোশ্চেন 12, কবির কোন সুলতানের সমসাময়িক ছিলেন? কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, না ইব্রাহিম লোদি, না সিকান্দার লোদি? তো কবির ছিলেন সিকান্দার লোদির সমসাময়িক। নির্গুণ সম্প্রদায়ের ভক্তিবাদী সাধকগণ হলেন কবির ও গুরু নানক, না গুরু নানক ও শ্রী চৈতন্য, না মীরাবাই ও গুরু নানক, না মীরাবাই ও শ্রী চৈতন্য? তো সঠিক উত্তরটি হবে এ, কবির ও গুরু নানক। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ, রুকনউদ্দিন বরবক শাহ, না জালালউদ্দিন ফতে শাহ, না শামসুদ্দিন ইউসুফ শাহ? তো এখানে সঠিক উত্তরটি হবে সি, জালালউদ্দিন ফতে শাহ। কে বাহমানি রাজ্যে 4টি তরফে সংখ্যা বাড়িয়ে 8টি করেন? আহমদ শাহ, না মাহমুদ গাওয়ান, না মোহাম্মদ খান, না আলাউদ্দিন হাসান বাহমান শাহ? তো সঠিক উত্তরটি হবে বি, মাহমুদ গাওয়ান। পেড্ডান রচিত মানে পদ্যান আছে, পদ্যান বা পেড্ডান রচিত মনুচরিত্রম গ্রন্থে ক্ষত্রিয়দের কি নামে অভিহিত করা হয়েছে? নল ভস্তি ভারু, মতিকিরাতুল, বিশ্রুলু, না রাজুলু? তো সঠিক উত্তর হবে রাজুলু।
বাহমানি রাজ্যকে সংস্কৃতির প্রধান কেন্দ্রে পরিণত করতে উদ্যোগী হয়েছিলেন বাহমান শাহ, মামুদগাঁও না তাজউদ্দিন ফিরোজ শাহ? তো সঠিক উত্তরটি হবে সি, তাজউদ্দিন ফিরোজ শাহ। 19 দাগের কোশ্চেনটি দেখো, বিজয়নগর রাজ্যের দর্শনঘর ও মহানবমী দিব্যাকে একসঙ্গে হাউস অফ ভিক্টোরি বলে উল্লেখ করেছেন কে? আব্দুর রাজ্জাক, পায়েস না নুনিস না ভিনসেন্ট স্মিথ? তো সঠিক উত্তরটি হবে পায়েস। এরপরে 20 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। কৃষ্ণদেব রায় রচিত আমুক্ত মাল্যদা গ্রন্থটির বিষয় ছিল ধর্ম, রাজনীতি, অর্থনীতি না সমাজ? রাজনীতি। নীলজল নীতি গ্রহণ করেছিলেন ইংরেজরা, ফরাসিরা না ডাচরা না পর্তুগিজরা? তো সঠিক উত্তরটি হবে পর্তুগিজরা। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল ওলন্দাজরা, ফরাসিরা না পর্তুগিজরা? পর্তুগিজরা হবে সঠিক উত্তর। এরপরে দেখো 23-এর বিবৃতি 1 দেওয়া আছে। মর্গ্যান থাউ মনে করেন যে নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতা সম্প্রসারণই হলো সাম্রাজ্যবাদ। বিবৃতি 2 দেখো, ভিআই লেনিনের ধারণা সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চরম পর্যায়। বিবৃতি 3 মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন লর্ড মার্কেন্টাইল। বিবৃতি 4 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। তো উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে বি। ওকে, এরপরে আমরা আলোচনা করব 24 নম্বর কোশ্চেনটি। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থিটির লেখক কে? অ্যাডাম স্মিথ না হিলফার্ডিং না জে হবসাম না এস ডি ওয়েলস? তো রাইট দ্য অ্যান্সার হবে বি, হিলফার্ডিং। ইউরোপের বিভিন্ন দেশে মার্কেন্টাইলবাদ জনপ্রিয় হয়ে ওঠে পঞ্চদশ-ষোড়শ শতকের মধ্যে না ষোড়শ-অষ্টাদশ শতকের মধ্যে না ষোড়শ-সপ্তদশ শতকের মধ্যে না সপ্তদশ-অষ্টাদশ শতকের মধ্যে? সঠিক উত্তরটি হবে বি, ষোড়শ-অষ্টাদশ শতকের মধ্যে। এবার 26 নম্বরের কোশ্চেনটির বিবৃতি এ দেওয়া আছে। শিল্প বিপ্লবতর পূর্বে ইউরোপে পুঁজিবাদ বা ধনতন্ত্রের উদ্ভব ঘটে, কারণ শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলি বিরাট সম্পদ ও মূলধনের সৃষ্টি হয়। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতিতে এ ও কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করো? এখানে সঠিক উত্তরটি হবে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপরে আমরা আলোচনা করব 27 দাগের বা 27 নম্বর কোশ্চেনটি। নয়া উপনিবেশবাদের দ্বারা কোনো একটি দেশের পরোক্ষভাবে প্রধানত রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়, রাজনীতি ও সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় না ধর্ম সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হয় না রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়? তো সঠিক উত্তরটি হবে ডি, রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়। এরপরে দেখো 28 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মিলাতে হবে। এখানে আমরা যেমন ফরাসি লেখক জুলি ফেরি হবে, তারপরে স্কট মিশনারি হবে ডক্টর ডেভিড লিভিংস্টন, তারপরে ফরাসি মিশনারি হবে কার্ডিনাল লেভিজিজেরি, তারপরে ইংরেজ কবি হবে রুডইয়ার্ড কিপলিং। ওকে, তো এইভাবে সাজালে সঠিক উত্তরটি হয় সি। এরপরে দেখো 29 নম্বর, সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে যে কারণগুলি রাজনৈতিক সেগুলি হলো 1 নম্বর উগ্র জাতীয়তাবাদ পণ্য বিক্রির বাজার না ক্ষমতার আকাঙ্ক্ষা উগ্র জাতীয়তাবাদ না 3 নম্বর ক্ষমতার আকাঙ্ক্ষা কাঁচামাল সংগ্রহ না উগ্র জাতীয়তাবাদ পুঁজি বিনিয়োগ? তো এখানে বিকল্প সমূহটা হবে রাইট দ্য অ্যান্সার হবে বি। 2 নম্বরটা হবে সঠিক এবং 1, 3, 4 হবে ভুল আর কি। ওকে, 1 নম্বর আর হলো 3, 4 এই তিনটা হবে ভুল, 1 নম্বর এই 2 নম্বরটা হবে সঠিক। ওকে, এরপরে দেখো 30 নম্বর ড্যাশ 1999 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের ম্যাকাও চীনকে ছেড়ে দিলে ইউরোপের সর্বশেষ উপনিবেশ শাসনের অবসান ঘটে? ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র না রাশিয়া না পর্তুগাল? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি হবে সঠিক উত্তর। জার্মানির টিউনিক জাতি শ্রেষ্ঠ জাতি একথা প্রচার করেন কে? হোমারলি, টি টস্কিনি না বার্নহার্ডি না কার্ল পিটার্স? তো সঠিক উত্তরটি হবে 31-এর বি।
সামাজিক ডারউইনবাদের প্রবক্তা ছিলেন এখানে জর্জ কম্বো না ফ্রান্সিস গাল্টন না মার্টিন লুথার কিং না হারবার্ট স্পেন্সর। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, হারবার্ট স্পেন্সর। এরপরে 33 নম্বর, ঐতিহাসিক ঘটনাগুলিকে সঠিক ক্রমে আমরা যদি সাজাই, বিবৃতি 1 আন্তর্জাতিক আফ্রিকা সংঘ গঠন করা হয়। বিবৃতি 2 আন্নাম, কোচিন, চীন, টংকিং, কম্বোডিয়া এই 4টি রাজ্যের সমন্বয়ে গঠিত হয় ফরাসি ইন্দোচীন। তারপরে বিবৃতি 3 দেখো, রাশিয়া উত্তর চীনের উপকূলে পোর্ট আর্থার দখল করে। এরপরে বিবৃতি 4 ইতালি ইরিত্রিয়া দখল করে। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে বি। 34 নম্বর, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন বিসমার্ক না লর্ড কিচেনার না ডেভিড টমসন না জুলি ফেরি। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, ডেভিড টমসন। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? রবার্ট ক্লাইভ না ভেরেলাস না ওয়ারেন হেস্টিংস না লর্ড কর্নওয়ালিস। তো এখানে ওয়ারেন হেস্টিংস, রাইট দ্য অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। তিনি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। এরপরে 36 নম্বর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে প্রবর্তিত চার্টার অ্যাক্ট। এখানে 1813 আছে, 1813 পর কত হয়? 1833, তারপরে 1853। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন ড্যাশ। এখানে ওয়ারেন হেস্টিংস না লর্ড রিপন না লর্ড কর্নওয়ালিস না লর্ড ডালহৌসি। লর্ড কর্নওয়ালিস হবে আমলাতন্ত্রের জনক। এরপরে 38 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ এখানে মিল করব। তো পাঠশালা বন্দোবস্ত, তো পাঠশালা বন্দোবস্ত হবে ওয়ারেন হেস্টিংস। 10 শালা বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। রায়দুয়ারি বন্দোবস্ত হবে আলেকজান্ডার রিড। তারপরে 4 দাগের মহলবাড়ি বন্দোবস্ত হবে এলফিন স্টোন। এরপরে 39 বিবৃতি 1 ওয়ারেন হেস্টিংস ভারতে প্রথম নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেন। বিবৃতি 2 লর্ড কর্নওয়ালিস ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। বিবৃতি 3 1802 খ্রিস্টাব্দে মাদ্রাজে প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু হয়। বিবৃতি 4 স্যার নেপিয়ারের 1843 খ্রিস্টাব্দে সিন্ধু অঞ্চল জয়ের পর সেখানে একটি পৃথক পুলিশ দপ্তর খোলেন। তো উপরের বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে, এখানে সঠিক উত্তরটি হবে বি। এরপরে দেখো 40 নম্বর, 1748 খ্রিস্টাব্দে ভারতীয়দের নিয়ে ভারতে স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন স্যার নেপিয়ার না লর্ড ডালহৌসি না লর্ড ক্যানিং না ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স। তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।